যেখানে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল মিলত না, সেখানে এখন 1 মিনিটেই ফুল ট্যাঙ্ক। কিন্তু প্রশ্ন হলো, রাজধানীর সব পাম্পে কি একই চিত্র? হ্যাঁ, এমন প্রশ্নের উত্তর মেলাতেই সরেজমিনে রাজধানীর একাধিক পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। কয়েকদিন আগেও যেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, আজ সেখানে ভিন্ন অভিজ্ঞতা। কোথাও একেবারে ফাঁকা, আবার কোথাও এখনো দীর্ঘ লাইন। তবে কি তেলের সংকট কি শেষ, নাকি শুধু জায়গা বদলেছে? রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে অনেক পাম্পেই নেই তেমন কোনো সিরিয়াল, কয়েক মিনিটেই মিলছে জ্বালানি। এই স্বস্তির চিত্রে খুশি চালকেরা। আমি মনে করছি পাম্পে সিরিয়াল আছে, এখন দেখি যে একটা সিরিয়াল নেই, শুধু আমার সামনে একটা গাড়ি ছিল, আসে আমার 1 মিনিটও লাগেনি, তেল উঠাই নিয়েছি। তেল পেয়ে অনেক খুশি। 12 ঘন্টা 13 ঘন্টা এরম লাগতো, তার বেশিও লাগতো। যে এখন যে তেল পাবো আমি তো বুঝতে পারিনি। মনে হয় আমার কাছে মনে হচ্ছে যে আমি আজব কিছু পেয়েছি হাতের মুঠে। ঈদ তো একটা সামান্য জিনিস মনে হচ্ছে আমার কাছে। এখন 1 মিনিটের মধ্যে গাড়ি ঢুকাইছে, 1 মিনিটের মধ্যে আমি তেল পেয়ে গেলাম। বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায় বাইক চালকদের মুখেও একই স্বস্তি। আমেরিকা, ইসরায়েল আর হলো ইরানের যুদ্ধের এই ফার্স্ট আমরা এই প্রথম আমরা এরকম ভাবে মাত্র 5 মিনিটের ভিতরে তেল পেয়ে গেলাম ভাই। আর এত অসহ্য লাগতো এই গরমের ভিতরে, কিন্তু আমার আজকে এত খুশি লাগতেছে, মানে আমি ভাই মনে হইতেছে যে আমি বিজয় মিছিল করবো, এরকম একটা অবস্থা। মানে ভাই আপনি কিছু খাইবেন, মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে। যাইতাছি দিকটা দেখি মাত্র 4-5টা সিরিয়াল, মানে ভাই কল্পনারও বাইরে যে এত অল্প সময়ে মানে তেল পাবো ভাই। ফুয়েল পাস ছিল একদম ফুল করা ছিল। কিন্তু এই চিত্র পুরো রাজধানীর নয়, কিছু পাম্পে এখনো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। ভাই আমি সকাল 8টার সময় আসছি, আর এখন বাজে আপনার 3টা 10, আর এখন বলতে ভাই দুপুরের লাঞ্চ আপনার কত হয়েছে। যেমন এটা তালুকদারের পাম্প, আর পাশে হলো সোনার বাংলা। সোনার বাংলার পাম্পে চাইলে কিন্তু আপনার তেল নিতে পারেন, কিন্তু আমরা ওই পাম্পে তেল নিচ্ছি না। হলো ওই পাম্পে আপনার তেল নিলে বেশি দূর যাওয়া যায় না, এর ভিতরে গাড়ির সমস্যা দেয়, রাখি দেয়। আর পাশে তার পরে হলো খালেক পাম্প। খালেক পাম্পে আমরা তেল নিতে পারছি না। কারণ কি কারণ? খালেক পাম্পে লিটারে কম দিচ্ছে। লিটার কম দেওয়ার কারণে আমরা মনে করেন যে এই পাম্পে আর কি আসে। অভিযোগ আছে তেলের সরবরাহ আর মান নিয়েও। এই পাম্পটা এইরকমই সমস্যা থাকে। তেলের দাম বৃদ্ধি পেলেও আমরা ফুল পাইতাম, যে ফুল পাইতাম তাইলে 8-10 দিন আর আশা করতাম। কিন্তু তেল দেবে তারপর হাফ 2000 টাকা 1000 টাকা। আর সব পাম্পে তেল দেওয়া শুরু করে, কিন্তু এটা তো দেয় অনেক দেরিতে। এটা গাড়ি পাঠায় আটতে দেরিতে। এখন কি যে সমস্যা এটাই জানে। আজ সারাদিন রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরেছি, এবং পেট্রোল পাম্পে ঘুরে ঘুরে বেশিরভাগ পেট্রোল পাম্পে আমরা দেখতে পেরেছি তেমন কোনো সিরিয়াল ছিল না। মোটরসাইকেল এবং প্রাইভেট কারের লাইন আসলে হাতে গোনার মতো ছিল, 2 থেকে 3টি, 5টি কিংবা সর্বোচ্চ 10টি। কিন্তু এরপরেও আসলে রাজধানীর আসাদ গেট সংলগ্ন সোনার বাংলা ফিলিং স্টেশন এবং মেসার্স তালুকদার ফিলিং স্টেশন ঘুরে আমরা দেখতে পেয়েছি বেশ দীর্ঘ লাইন। এখানে প্রায় প্রাইভেট কারের সিরিয়াল আমরা দেখতে পেয়েছি 1 কিলোমিটার পর্যন্ত, এবং মোটরসাইকেলেরও বেশ দীর্ঘ লাইন ছিল।